টুকি ধাপ্পা টুকি হাই কতগুলো বই মামা এই দেখো এটা হচ্ছে অ্যানিমেলস এর বই তারপরে এটা হচ্ছে ফ্রুট ও তুমি হচ্ছে ফ্রুট কত থ্যাংক ইউ তুমি নাও গুড মর্নিং মা কটা বাজে এখন হ্যাঁ কটা বাজে এই যে 9টা বাজে এখন 9টা বাজে মাম্মা হ্যাঁ ঘুম ভাঙলো আমার পাগলি 9টার দিকে ঘুম থেকে উঠলো আমার সোনা মাটা দেখি মা হাত দাও একটু দেখি দেখি একটা একটা আপ্পি দিয়ে দিই হাতে আপ্পি দিলাম কি মজা হ্যাঁ উঠো আমা ওঠো টুকি দিচ্ছ টুকি ধাপ্পা ধাপ্পা আবার টুকি দাও টুকি ধাপ্পা টুকি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে কিন্তু এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে আমি এখন রান্না বান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি ওইদিকে আমার গাড়ি এসে দাঁড়িয়ে আছে যাব হচ্ছে বাবার বাড়ি তাই তাড়াহুড়ো করছি তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করে নিয়েছি তো এইদিকে দেখো ওইদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে মেয়েকে খাইয়ে রেডি করিয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তায় কিন্তু বৃষ্টি হচ্ছে অনেকক্ষণে বেরিয়ে পড়েছি প্রায় আসা ভাব হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে এইদিকে আর গুনগুন কিন্তু ঘুমিয়েও পড়েছে তো এইদিকে দেখো এই যে ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছিল তবে আমি এখন ভিডিওটা করছি এই সময় বৃষ্টিটা অনেকটাই কমে গেছিলো একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত পুরো ব্লগটি দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তোমরা সবাই সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো তো এখন আমরা পৌঁছে গেছি আর এখন গুনগুন সারাদিন কি করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সেগুলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত কোথায় আসছো তুমি দাদু বাড়ি আসছো ডগ কই ডগ কই ডগ কই ডগ ওই যে ডগ রিও কেমন আছিস রিও কেমন আছিস বল কেমন আছিস মাম্মা ডগ নাম্বা তুমি নাম্বা ডগ হ্যাঁ ডগ তো আর ফিশ কই ফিশ এই যে ফিশ ঢঙ্গি এটা ঢঙ্গি আপি ও আপি 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 আচ্ছা আপি বেবি ও বেবি আপি আছে বেবি আছে আপি আপি কই আপি হ্যাঁ কই মা আপি কই ও ডগ এই তো ডগ হ্যাঁ ডগও আছে তাই নাচে ওখানে আয়না আছে ও আয়নাতে দেখছে নিজেকে আর এই যে নাচ করছো কই গুনগুন কই দেখি কই গুনগুন ওটা গুনগুন ওই যে গুনগুন ওলে বাবা এটা গুনগুন জয় গুনগুন এই দেখো তোমার জন্য কি এগুলো কতগুলো বই মাম্মা এই যে দেখো এটা হচ্ছে অ্যানিমেলসের বই তারপরে এটা হচ্ছে ফ্রুট এটা হচ্ছে ABCD এটা হচ্ছে ভেজিটেবল তারপরে এটা হচ্ছে শেপ তারপরে এটা হচ্ছে বার্ড কত বই এটা হচ্ছে নাম্বার ওয়াও কত বই মাম্মা কত বই দেখেছো তো ওইদিকে তোমরা তো দেখলেই গুনগুন আসার পর তার দিদুনের সাথে অনেকক্ষণ খেলেছে
তারপরে হচ্ছে এদিকে ডগ দেখতে, ফিশ দেখতে ব্যস্ত। তারপরে নতুন নতুন বই পেয়ে তো গুনগুন ভীষণ খুশি। মানে আমার মাসি গুনগুনের কলকাতার দিদুন, সেই দিদুন এসেছে, তো ওর জন্য অনেক বই নিয়ে এসেছে। তো মাসি সবাই জানে যে ও একটু বই নিয়ে খেলতে পছন্দ করে, বইগুলো দেখতে বেশ ভালোবাসে, তার জন্য ওর জন্য কিন্তু ছোটো ছোটো অনেক বই এনেছে। আর এই দিকে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে বাগান। বাবা কত রকমের ফুল গাছ লাগিয়েছে, আর এখান থেকে কিন্তু অনেক জবা ফুল আমি আমার বাড়িতেও নিয়ে গিয়ে লাগিয়েছি। ম্যাঙ্গো, কই ম্যাঙ্গো? যা পড়ে গেল ফুল, আমাকে দাও, আমাকে দাও। বাহ, এই যা পড়ে গেল, উঠাও 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 উঠাও। দাও, থ্যাংক ইউ। তুমি নাও, তুমি নাও, তুমি নাও, নাও। কই ফুল? হ্যাঁ, ফুল থাক, ছিটতে হবে না। হ্যাঁ, ফুল ছিটতে হবে না। হ্যাঁ। তো এইদিকে হচ্ছে গুনগুন তার দিদুনের কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছে। ওকে আমি বকা দিয়েছিলাম, তাই ওর দিদুন ওকে কোলে নিয়ে একটু আদর করছে। তো অনেক খেলাধুলো হয়েছে এখানে আসার পর। তারপরে এখন ফাইনালি ঘুমিয়েছে, তো ওকে ঘুম পাড়িয়ে আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো তোমাদের সাথে এখন দেখা হচ্ছে আবার ঠিক বিকেল 5টায়। তো বাড়ি থেকে বেরোনোর সময় ভাত খাইয়েছিলাম, তারপরে আর ওকে কোনো কিছু খাওয়ানো হয়নি, তার জন্য এখন ঘুম থেকে উঠলো, ভাবলাম অল্প করে একটু ভাতই খাইয়ে দিই। আর ওর হচ্ছে খিদেও পেয়ে গেছিলো। তো এই যে এখানে বাইরে বসে বসে ও হচ্ছে, বাইরে অনেক বাচ্চারা খেলছে, ওদেরকে দেখছে, আর আমি ওকে হচ্ছে খাবারটা খাইয়ে দিচ্ছি। তো ওর খাওয়ানো হয়ে গেছে। আর এখন এটা গুনগুনের ছোটো দিদুন, মানে হচ্ছে আমার মাসি। তো মাসি ওকে কোলে নিয়ে একটু নাচ করছে, আরও সবসময় ছাতা ছাতা করার জন্য ওকে একটা নতুন ছোট্ট ছাতা কিনে দিয়েছে। আর এই যে এমনি হচ্ছে আমাদের রিও, আমরা যখনই আসি রিও ভীষণ খুশি হয়, মানে যেখানে যেখানে থাকবো ও আমার পিছে পিছে ঘুরে বেড়াবে। তো এখানে বসেছিলাম, ওইও এখানে এসে আমার সাথে বসেছিল। তো তারপরে আমরা হচ্ছে, ওর পাপা এসেছিলো, গুনগুনের পাপা। তারপরে সন্ধ্যের দিকে আমরা একটু বেরিয়েছিলাম, আমি, গুনগুন আর পাপা বাইক নিয়ে। তো ফুচকার দোকানে ফুচকা খাচ্ছিলাম, হঠাৎ করে বৃষ্টি নেমে গিয়েছিল। তারপরে ওর মাথায় একটা প্লাস্টিক পরিয়ে দিয়ে আমরা আমার বাবার দোকানে চলে আসলাম। তো এই যে দেখো, গুনগুনের হাতে এখনও ফুচকাটা রয়ে গেছে, খাচ্ছি একটু একটু করে। তো যাই হোক, আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লেগে থাকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।